যেভাবে নববর্ষের সময় হালখাতা খুলে দোকানে, ঠিক সেইভাবে অনেকগুলি ডায়েরি আনা থাকতো এবং হাজারটা ক্যালেন্ডার আনা থাকতো। একটা হ্যাপি নিউ ইয়ারের কার্ড লেখা থাকতো, ওই কার্ডের মধ্যে চিঠি লেখা থাকতো, একটা মিষ্টির প্যাকেট লেখা থাকতো, সাথে থাকতো একটা গোলাপ ফুল। প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতে, প্রত্যেক বন্ধু বান্ধবের বাড়িতে, প্রত্যেকটা অফিসে, স্কুলে, সহকর্মীদের ওইটা ক্যালেন্ডার, ডায়েরি দিয়ে বর্ষবরণের সেলিব্রেশন করত। প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে, প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের বাড়িতে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেক প্রতিবেশী পড়োশীদের, প্রত্যেকটা চার্চে, মন্দিরে, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা অফিসে, স্কুলে সেই ক্যালেন্ডার, সেই মিষ্টির প্যাকেট, সেই ডায়েরি, সেই গোলাপ ফুল আর সেই হ্যাপি নিউ ইয়ারের কার্ড দিয়ে বর্ষবরণ হতো। আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলে, অফিসে আমাদের প্রিয়জনদের সেই কার্ডে চিঠি লিখে সেই হ্যাপি নিউ ইয়ারের সুন্দর কার্ড, এমনকি বাড়িতেও আমরা সুতা দিয়ে হাতের সেই সেলাইয়ের মাধ্যমে কার্ডটাকে সুন্দরভাবে আর্ট করে, আবার ছোটোবেলায় ড্রয়িং শিখতাম এবং আমরা স্কুলে আমরা সেলাই শিখতাম। তো ওইভাবে আমরা যখন আমরা আর্ট শিখেছি, তো আমরা একটা কাগজটাকে আমরা তুলি দিয়ে রং করতাম, রং করে ফেব্রিক আঠা এবং চুমকি, আমাদের দোকান থেকে চুমকি, বিভিন্ন রকম জড়ি এনে আমরা কি করতাম, ওই কার্ডটাকে বানাতাম। বানিয়ে আমরা চিঠি লিখতাম। চিঠি লিখে, অথবা কোনো বার এমন হয়েছে যে বাবা দোকান থেকে 100টা কার্ড নিয়ে আসছে, কম দামি বেশি দামি, মানে খুব ভালো একটা কার্ড। সেই কার্ডের মধ্যে অনেক কবিতা লেখা থাকতো, অনেক গান লেখা থাকতো। সেভাবে আমরা আমাদের যাকে আমরা কার্ড দেব তার নামটা লিখতাম, আর আমি যে দিচ্ছি আমার নামটা নিচে লিখতাম, অনেকটা চিঠি লেখার মতো। ওই কার্ড আমরা বিলি করতাম। আর বাবা ক্যালেন্ডার নিয়ে আসতো, ডায়েরি নিয়ে আসতো, মিষ্টির প্যাকেট নিয়ে, ওইভাবেই কিন্তু বর্ষবরণ হতো। কখনো কখনো আমরা ফ্যামিলি মিলে পিকনিক করতে যেতাম, এবং সেই পিকনিকটা কি হতো, আমরা বাড়ির থেকে খাবার বানিয়ে যেতাম। হ্যাঁ, বাড়ির থেকে খাবার বানিয়ে যেতাম। কলা পাতা থাকতো, শাল পাতা থাকতো। এখন বর্তমানে কলা পাতা দেখা যায় না। আগে গাছের, আমাদের বাড়ির কলা গাছ, সেই প্রাকৃতিক সেই কলা গাছ, সেই গাছের পাতা আমরা নিয়ে যেতাম। শাল পাতা, তখন খুব শাল পাতার চল ছিল, তো ওই শাল পাতা নিয়ে যেতাম। আর আমাদের কাছে এক্সট্রা করে একটা ব্যাগ থাকতো, 4-5টা ব্যাগ এক্সট্রা থাকতো, যেটা হচ্ছে ডাস্টবিন ব্যাগ। মানে আমরা ওরকম নই যে পিকনিক করতে গিয়ে আমরা নদী দূষণ করে আসব, বা পিকনিক করতে গিয়ে আমরা যেখানে সেখানে মানে প্লাস্টিক, বজ্র পদার্থ ফেলিয়ে আমরা নদী পরিবেশের ক্ষতি করব। এরকম নয়, আমরা পিকনিক করতে যেতাম যথেষ্ট পরিবেশ সচেতন, যথেষ্ট পরিবেশ দূষণের বিরোধী। আমরা যথেষ্টই পরিবেশ প্রেমী, পরিবেশকে আমরা ভালোবাসি। পরিবেশকে রক্ষা করাই হচ্ছে আমাদের একমাত্র প্রার্থনা। আর নতুন বছরে আমি আবার বলবো যে আপনারা পরিবেশকে রক্ষা করুন। নতুন বছরকে আপনারা যেভাবে স্বাগত করুন না কেন, যেভাবে ভালোবাসুন না কেন, আপনাদের নতুন বছরে আনন্দ যেন পরিবেশের ক্ষতি না হয়, এটাই আমি বলতে চাই বন্ধুরা। তো যাই হোক, ওই ডাস্টবিন ব্যাগ থাকতো, ওর মধ্যে ভরে আমরা বাড়ি ফিরে চলে আসতাম। ওই ডাস্টবিন ব্যাগটাকে নিয়ে আমরা বাড়ি চলে আসতাম। এমন পিকনিকে আমাদের তখন এই সাউন্ড বক্স নিতাম না। এখনকার দিনে সবাই সাউন্ড বক্স নেয়, ওই সময় কিন্তু যখন আমরা ছোট ছিলাম কোনো সাউন্ড বক্স ছিল না। হ্যাঁ, একটা টেপ রেকর্ডার ছিল, একটা ক্যাসেট ছিল। 90 শতকের মানুষ তো ছোটবেলায়, তখন আমার বাবা সেই 70 শতক 60 শতকের মানুষ, টেপ রেকর্ড ছিল। তো সেই
টেপ রেকর্ডে আমাদের গান থাকতো ভূমির গান। ভূমির গান গান থাকতো লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, মান্না দে, রবীন্দ্রসঙ্গীত, এইসব গানই থাকতো। এইসব গানই থাকতো। তখন বাংলা সিনেমার গান থাকতো। তখন তো দেবের গান আসেনি, জিতের গান প্রথম এসেছিল। জিৎ আর কোয়েলের প্রথম গান, শুভদৃষ্টি বইয়ের গান, সোনা রোদে হাসি দেখে প্রসঞ্জিতের গান, বাবুল সুপ্রিয়র গান, এগুলো গানে আমরা পিকনিক করেছি। আমার বর্ষবরণকে এইভাবেই আমরা উদযাপন করতাম, অন্তাক্ষরী গানের দ্বারায়। কখনো চোর পুলিশ ডাকাত সবাই খেলেছে, দারোগা বাবু, চোর পুলিশ, লুডো খেলা। এখন তো দেখছি কেউ লুডো খেলে না, তখন ক্যারাম খেলা, লুডো খেলা এসবের চল ছিল। তখন তো আবার নানা রকম খেলার চল ছিল, ইকির বিকির চামচিকির এইসব গানই। কখনো কখনো কুমির ডাঙ্গা, কানামাছি, কিটকিট, এইসব খেলা এখন উঠে গেছে। এখনকার বর্তমান প্রজন্মের বাচ্চারা এইসব কিটকিট খেলা, হাতাখুন্তি খেলা, দাঁড়িয়া বাঁকা খেলা বুঝবে না। যাই হোক, তো এইভাবেই কিন্তু আমরা বর্ষমান করেছি। তো বর্তমান প্রজন্মে কি দেখাচ্ছে, ছোট ছোট পোশাক পরে, উল্টাপাল্টা পোশাক পরে, একেবারে কাপড় খুলে পড়ে যাচ্ছে, মদ খেয়ে মাতলামি করে, কেউ কেউ ড্রাগের নেশা করে, কেউ কেউ গালিগালাজ করছে, রাস্তার মধ্যে চিৎকার করছে, একে অপরকে গালিগালাজ করছে, কেউ কেউ মারপিট করছে। বর্ষবরণ রাতে মারপিট মানে খুন করে দেবে, এখানে মেরে ফেলবে, এমন অবস্থা। আর গানের কোনো মা বাপ নেই, গানের কোনো অর্থ নেই। তাই বলছি, এই যে বর্ষবরণটা, যার গানের কোনো অর্থ নেই, যার গানের কোনো শালীনতা নেই, যেখানে এভাবে কি সংস্কৃতিটা ধরে রাখা যায়? এটাই কি ভারতের সংস্কৃতি? নাকি এটাই কি ঈশ্বর বলেছিল যে এইভাবে বর্ষবরণ করবে? বন্ধুরা, এটা আমার একটা প্রশ্ন, একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। বন্ধুরা, একটু ভেবে দেখবেন যে আগেকার বর্ষবরণ আর এখনকার বর্ষবরণের মধ্যে অনেকটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। বলবে পরিবেশকে এরা নোংরা করে যাবে, যেখানে সেখানে থুতু, যেখানে সেখানে পানির পিক ফেলে চলে যাবে, যেখানে সেখানে গুটকা ফেলে চলে যাবে, যেখানে সেখানে পানির পিক, যেখানে সেখানে এরা সিগারেট ফুকাবে, বিড়ি ছাই ফেলে দিয়ে চলে যাবে, যেখানে সেখানে মদের বোতল, যেখানে সেখানে তারা যে পিকনিক করতে গেছে, আরে পরিবেশটাকে একটু পরিষ্কার করে যা না, পিকনিক করতে গিয়ে এরা জায়গাটাকে নোংরা করে দেবে, প্লাস্টিক, আবর্জনা, কাগজ, পেপার ফেলে দিয়ে পরিবেশকে এরা দূষণ করে চলে যাবে। পশু পাখিদেরকে এরা বিরক্ত করবে, পশু পাখিদেরকে এরা অবহেলা করবে, পশু পাখির গায়ে এরা আবির ছিটাবে, আলকাতরা ছিটাবে, পিচকারি ছিটাবে, জোরে জোরে সাউন্ড বক্স বাজাবে, পাখিদের ক্ষতি করবে, পরিবেশের ক্ষতি করবে। এইভাবে পরিবেশের ক্ষতি করে এরা সাউন্ড বক্স বাজিয়ে, বাজি পটকা ফাটিয়ে, বায়ু দূষণ করে, এরা জল নদী দূষণ করে, পিকনিক করতে গিয়ে এরা পরিবেশকে নোংরা করে এরা বর্ষবরণ করছে। আর ছোট ছোট পোশাক পরে গালিগালাজ করছে, মুখ দিয়ে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ বের করছে, চিৎকার চেঁচামেচি, হয় হল্লা করে, পাতলামি করে, নেশা করে কখনোই বর্ষবরণ হয়? এটাই কি বাঙালির সংস্কৃতি? এটাই কি আমাদের ভারতবর্ষের সংস্কৃতি? না। কিন্তু আপনি যদি বর্তমানে যদি এখন পার্ক স্ট্রিটে যান, বর্তমানে যে শিলিগুড়ি কোনো ক্লাবে যান, দেখবেন যে সেখানে একেবারে ওয়েস্টার্ন কালচার, সেখানে একেবারে বিদেশি কালচার, এবং সেখানে বাংলার কোনো সংস্কৃতি নেই, ভারতের কোনো সংস্কৃতি নেই।